বন্ধু সাথীরা এক মোহনায় মিলেছি সবাই এসে, এক মোহনায় মিলেছি সবাই এসে, লাখো শহীদের রক্তে রাঙানো পবিত্র এই দেশে উঠবে নতুন আশার আলো সোনালি ধানের শীষে। আমরা আনবো শিশির ধোয়া শিউলি ফোটাবো, কাটবে গভীর রাতের আধার, ভাঙবে ঘুমের ঘোর, ফুটবে নতুন আশার আলো সোনালি ধানের শীষে। বন্ধু সাথীরা এক মোহনায় মিলেছি সবাই এসে, ফুটবে নতুন আশার আলো সোনালি ধানের শীষে। হৃদয়ে এঁকেছি শহীদ জিয়ার আদর্শ কাল জয়ী, চেতনার শিখা দেশ নেতৃত্ব পরম মমতাময়ী। আল্লাহতে আছে পূর্ণ ঈমান, আমাদের ভয় কিসে, ফুটবে নতুন আশার আলো সোনালি ধানের শীষে। বন্ধু সাথীরা এক মোহনায় মিলেছি সবাই এসে, এক মোহনায় মিলেছি সবাই এসে, বন্ধু সাথীরা এক মোহনায় মিলেছি সবাই এসে। সম্ভাবনার তারুণ্য নিয়ে নিশ্চিত এসে গড়বে নতুন সোনালি আলোর পথ। নিশ্চিত এসে গড়বে নতুন সোনালি আলোর পথ, জাগবে কর্ম মুখর স্বদেশ মহাদুর্যোগ শেষে, ফুটবে নতুন আশার আলো সোনালি ধানের শীষে। বন্ধু সাথীরা এক মোহনায় মিলেছি সবাই এসে, বন্ধু সাথীরা এক মোহনায় মিলেছি সবাই এসে। ধর্মগোত্র যার যা থাকুক কোনো ভেদাভেদ নাই, সমতলবাসী পাহাড়ি মানুষ সকলেই ভাই ভাই। পাহাড়ি মানুষ সকলেই ভাই ভাই, সব মতবাদ মিলে যাবে ছোট বড় নির্বিশেষে, ফুটবে নতুন আশার আলো সোনালি ধানের শীষে। ধানের শীষে। বন্ধু সাথীরা এক মোহনায় মিলেছি সবাই এসে, বন্ধু সাথীরা এক মোহনায় মিলেছি সবাই এসে। অভিষেক অনুষ্ঠানের এই কাউন্সিল অধিবেশনের মধ্য দিয়ে আমরা গোটা লেবাননকে এবং প্রবাসী বাংলাদেশি ভাই ও বোনদেরকে আমরা দেখিয়ে দেব, বিরোধী দলকে জানিয়ে দেব যে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল যে কত বড় শক্তিশালী এবং কত বড় সংগঠক, সুসংগঠিত। আজকে এটারই প্রমাণ ঘটবে বন্ধুরা আমার। আমাদের মাঝে আজকে কারা উপস্থিত হবেন, অল্প কিছুক্ষণের মধ্যেই উপস্থিত হবেন লেবাননে 1998 সালে গঠিত হয়েছিল সেই বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সম্মানিত সভাপতি জনাব গাজী রফিক সাহেবকে আজকের সভার সভাপতিত্ব করার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করতেছি। জনাব গাজী রফিক সাহেব, জনাব গাজী রফিক
সভার সভাপতিত্ব করার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করতেছি। করোনার মাধ্যমে ওনাকে স্বাগত জানাবো। বিগ হ্যান্ড প্লিজ, বিগ হ্যান্ড প্লিজ, ওয়ান মোর প্লিজ, বিগ হ্যান্ড প্লিজ, ওয়ান মোর প্লিজ। জাতীয়তাবাদী যুব দল, 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 জাতীয়তাবাদী যুব দল। আমি এখন জনাব রুহুল আমিন সাহেবকে আজকের সভার প্রধান অতিথি করার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করতেছি। জনাব রুহুল আমিন সাহেব, বিগ হ্যান্ড প্লিজ, ওয়ান মোর। ভক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়, ভক্তের বন্যায়, এখন বিশেষ অতিথির আসন গ্রহণ করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল লেবানন শাখার সিনিয়র সহসভাপতি এবং বর্তমান ভারপ্রাপ্ত সভাপতি জনাব মেজবাউদ্দিন মামুন চৌধুরী। জনাব মেজবাউদ্দিন মামুন চৌধুরীকে বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করেছি। জনাব মেজবাউদ্দিন মামুন চৌধুরী, জনাব মেজবাউদ্দিন মামুন চৌধুরী। যুবক বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য সম্মানিত সাবেক সাধারণ সম্পাদক, যুবদলের প্রতিষ্ঠাতা, যুবদলের প্রতিষ্ঠাতা জনাব মানিক মোল্লা সাহেবকে বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করতেছি। জনাব মানিক মোল্লা সাহেব, স্লোগান স্লোগান প্লিজ। মানিক ভাইয়ের মনোবল, আমরা আছি তোমার সাথে, মানিক ভাই এগিয়ে চলো, জাতীয়তাবাদী যুব দল, যুব 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 দল। বিশেষ অতিথি এগিয়ে চলার জন্য আমি বিশেষভাবে যুব দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল লেবানন শাখায় 1998 সালে যে বিএনপি সৃষ্টি হয়েছিল, যিনি যার অক্লান্ত পরিশ্রম দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল লেবানন শাখার একটি অনুমোদন কপি আমাদের মাঝে দিতে পেরেছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল লেবানন শাখার সাবেক সভাপতি জনাব ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম সাহেবকে বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করেছি। জনাব ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম সাহেব। জাতীয়তাবাদী যুব দল, জাতীয়তাবাদী যুব দল, জাতীয়তাবাদী যুব দল। অল্প কিছুক্ষণের জন্য অনুষ্ঠান পরিচালনার দায়িত্ব বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের সাংগঠনিক সম্পাদক জনাব আইমেন সাহেবের কাছে হস্তান্তর করিতেছি। আইমেন সাহেব অল্প কিছুক্ষণ আপনাদেরকে আনন্দ দেবে এবং উনি ওনার অনুষ্ঠান পরিচালনা করবেন। একটু তালি ভাই প্লিজ, উনি কিন্তু আপনাদের সকলের পরিচিত। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। পদ্মা মেঘনা গামছা দল, জাতীয়তাবাদী যুব দল, শহীদ জিয়ার গণা দল, জাতীয়তাবাদী যুব দল, উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ ও যুব দলের নেতাকর্মী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। এখন মঞ্চায়ন হবেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল
সেক্রেটারি জেনারেল, যার একক নেতৃত্বে আজ এই বিশাল অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য যুবদল সক্ষম হয়েছেন। উনি হলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সম্মানিত সেক্রেটারি জেনারেল জনাব নজরুল ইসলাম সাহেব। জনাব নজরুল ইসলাম সাহেবকে মঞ্চায়ন করার জন্য সবাই অনুরোধ করছি। এখন মঞ্চায়ন হবেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের বলিষ্ঠ নেতা, প্রতিবাদী কণ্ঠস্বর, সম্মানিত যুগ্ম সাধারণ সম্পাদক জনাব জসিমউদ্দিন সরকার। জনাব জসিমউদ্দিন সরকারকে মঞ্চায়ন হওয়ার জন্য সবিনয় অনুরোধ করছি। সম্মানিত অতিথিবৃন্দ, আমি জাতীয়তাবাদী যুবদল সেক্রেটারি জেনারেল সাহেবকে মাইক বুঝে নেওয়ার জন্য সবিনয় অনুরোধ করছি। ধন্যবাদ সবাইকে আজকে আমাকে এই সম্মাননা দেওয়ার জন্য এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল সম্মানিত নেতৃবৃন্দ এবং যুব দলের নেতৃবৃন্দের প্রতি আমার অকুণ্ঠ সমর্থন এবং শ্রদ্ধা রইল। ধন্যবাদ আজকের সমাবেশ। আমি এখন বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করব এমন একজন ব্যক্তি, আর্টিস্ট, যাকে আর্টিস্ট বলে আমরা সবাই চিনি। লেবাননে অসংখ্য সংগঠন আছে, সংগঠনের কোনো শেষ নেই, যিনি সব সংগঠনের কোনো না কোনো ভাবে নিজেকে জড়িয়ে রাখেন এবং অত্যন্ত সুপরিচিত বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের সম্মানিত সাংগঠনিক সম্পাদক জনাব আমিনুল ইসলাম আইমেন। জনাব আমিনুল ইসলাম আইমেনকে বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি। জনাব আমিনুল ইসলাম আইমেন। ভাই ও বোনেরা, জনাব ইব্রাহিম খলিল সাহেবকে আজকের সভায় কোরআন তেলাওয়াত করার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করতেছি। জনাব ইব্রাহিম খলিল সাহেব আমাদের মাঝে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا رب العالمين পবিত্র কুরআনুল কারীম থেকে সূরাতুল ফাতিহা পাঠ করেছি শুধুমাত্র আমাদের যুবক ভাই বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের সামনের ভবিষ্যৎ জীবন কল্যাণ কামনা করি। ইয়া আল্লাহ, দয়া করে আমাদের উপদেষ্টা মণ্ডলী সহ এবং লেবাননের বিএনপির কেন্দ্রীয় কমিটি সহ সকল ভাইয়েরা যাতে আমরা ভবিষ্যতে লেবাননের বুকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল যেমনি ভাবে আজকে সকলের উপস্থিতির মাধ্যমে সর্বশ্রেষ্ঠ দল হিসাবে পরিচিত, ভবিষ্যতে যাতে মানুষের কল্যাণে আরো ভালো ভালো কাজ করে, ইসলামের কাজ করে, ইসলামকে অনেক দূরে নিয়ে যেতে পারে। যেমনি ভাবে বাংলাদেশের এই ভাইরা দিনের জন্য কাজ করে যাচ্ছে, এমনি ভাবে মানুষের কল্যাণও যেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কাজ করে যাচ্ছে, সেই তৌফিক আমাদের সকলকে দান করো আল্লাহ। ইয়া রব্বুল আলামিন, পবিত্র মাহে রমজানের পূর্বে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হইতেছে। ইয়া আল্লাহ, এই রমজান মাসের উসিলা করে দয়া করে এই যুবদলকে তুমি সামনের দিকে সকল বাধা অতিক্রম করে ভবিষ্যতে যেন আরো ভালো কাজ করতে পারে, সেই তৌফিক দিও আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহাqqi লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।